গরমে কিছু ভালো লাগেনি, ঠান্ডা বানিয়ে খাওয়া অনেক। কিসব ঠান্ডা খাবে বলো? কোনো ফলে ফল তো কিছু বাড়িতে নেই, এনেও রাখা হয়। বাড়িতে যা আছে তাই দিয়েই বানাও না। বাড়িতে আছে বলতে গাছে তো আম আছে। এক কাজ করো, তুমি আম পেড়ে নিয়ে আসো, তাহলে আম পানা করে দিচ্ছি। তাহলে ওটাই হোক, আমি আনছি আম। ঠিক আছে, আম পেড়ে আমি বসে আছি। আচ্ছা করে বানাবে, তুমি বসো, আমি আম পেড়ে নিয়ে আসছি। এত দেরি লাগলো আম পাড়তে? লো, ধরো। এই ছোট আমগুলো পেড়ে নিয়ে আসছো? হ্যাঁ, গাছের থেকে বড় ছোটগুলোই হয়নি? ভালো লাগবে খেতে। এর থেকে গাছ আর বড় হয়নি? বড়গুলো আছে উপরে, আছে গাছের অনেক উপরে। বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের দাদার জন্য আম পানা বানাচ্ছি। কিভাবে বানাই প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। তো প্রথমে আম পানা বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। উনুনে কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে কি কি মশলা নিয়েছি আম পানা বানানোর জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, জিরে, গোটা ধনে আর গোলমরিচ দিয়ে দেবো কড়াইতে। এটাকে শুকনো কড়াই খুব ভালো করে ভেজে নেব। মধু, তুই আম পানা খেয়েছিস কোনোদিনও? না, আমি কোনোদিনও খাইনি। আজকে বানাবো, খেয়ে দেখবি কেমন হয়েছে বলবি। এটা কি হাসি মধু? মধুর হাসি। মিস্টার হাসি। মধু, তোদের গ্রামের পুজো হয়ে হ্যাঁ, তাহলে হয়ে গেল। হয়ে নিমন্ত্রণ করেনি, ওর বাবার খরচ হয়ে যাবে বলে। করলি না? মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এরপর নামিয়ে নেব। এইটাকে আমি শিলনোড়াতে খুব ভালো করে বেটে নিয়ে চলে আসব। এরপর আমি আমগুলো পুড়িয়ে নেব, আঁচে এইভাবে দিয়ে দেব। আপনাদের দাদা গাছের বড় আমগুলো পেড়ে আনেনি, ছোট ছোট আমগুলো পেড়ে নিয়ে এসছে। তো এদিকে আম পোড়াটা হতে থাক, আমি মশলাটা ভালো করে বেটে নিয়ে চলে আসি শিলনোড়াতে। আমগুলো আমি এভাবে পুড়িয়ে নিয়েছি। এরপর আমগুলো খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমি একদিন আমাকে আম পুড়িয়ে মাখিয়ে খাওয়াবে। ঠিক আছে, বলছিস যখন খাওয়াবো। পোড়া আমটাকে ভালো করে এরকম হাতে করে মেখে নিয়েছি। এরপর আমি এরকম ভাবে এটাকে ঘেটে নেব আমটাকে। এরপর এটাতে আমি নর্মাল জলই দিয়ে দিচ্ছি। লবণ, বিট লবণ, ভেজে রাখা মশলাটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি পুদিনা পাতার বাটা। পুদিনা পাতা যদি আপনারা না পছন্দ করেন, আপনারা ধনে পাতার বাটাও দিতে পারেন। চিনি, ভালো করে এটাকে একসাথে মিশিয়ে নেব। এখানে আমি বরফ নিয়ে নিয়েছি, বরফটাকে এরকম নড়াতে করে ভেঙে দেব। এরপর আমি ভেঙে রাখা বরফগুলো দিয়ে দেব। ঘেটে নেব একটু ভালো করে। সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা তো দেখলেনই, আমার আম পানার রেসিপি রেডি। এরপর আমি গ্লাসে গ্লাসে ঢেলে নেব। এরপর উপর থেকে কিছু বরফ দিয়ে দেব। ले भाई
আমারটা খেয়ে দেখি এরকম হয়েছে। শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেল। এরকম আমের আমপানা থাকলে শরীর মন সব জুড়িয়ে যাবে। এতেও দুর্দান্ত হয়েছে শরবতটা। আমি প্রথমেই শেষ করে দিয়েছি। আর এক গ্লাস হবে? বন্ধুরা এরকম 2 গ্লাস আমপানা শেষ করে দিলাম। বন্ধুরা আমি কিরকম ভাবে আমপানাটা বানালাম আপনারা তো দেখলেনই, খুব সহজেই বানালাম। আর এরকম আমপানা গরমের দিনে খুবই ভালো লাগবে। তো রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন এই গরমে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেসিপি।